প্রতি বছর 26শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড কন্ট্রাসেপটিভ ডে বা বিশ্ব জন্ম নিয়ন্ত্রণ দিবস পালিত হয় এবং এই জন্ম নিয়ন্ত্রণ দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পরিবারকে ছোট রাখার জন্য উপযুক্ত একটি পদ্ধতি, কিন্তু এটার একটা বিশেষ ইম্পর্টেন্স আছে, সেটা হলো যে রিপ্রোডাক্টিভ হেলথ, মেয়েদের যে রিপ্রোডাক্টিভ হেলথ সেটাকেও সুস্থ রাখা। আমি কথা বলবো নবদম্পতিদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, পেশেন্ট বলবো না, তারা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি, তারা জানতে চায় যে তারা মাত্র বিয়ে করেছে, কিছুদিন তারা বাচ্চা নেবে না, তাহলে তাদের জন্য কোন ধরনের পদ্ধতি উপযুক্ত। সেক্ষেত্রে প্রথমত তাদেরকে আমরা কিছু হিস্ট্রি নিয়ে নেই, মেয়েটা এবং বোথ কাপলের যে দম্পতির তাদের হিস্ট্রি নিয়ে নেই, তাদের অন্য কোনো ধরনের অসুখ বিসুখ আছে কিনা, যেটা কিনা তার পদ্ধতি নিতে আমাকে সাহায্য করবে যে তার কোনটা তার জন্য সুইটেবল। এরপরে আমরা তাদেরকে কাউন্সিলিং করি। কাউন্সিলিং এর মধ্যে তাদের জন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে যে নন হরমোনাল, যেটাকে হরমোন ছাড়া যেটা ন্যাচারাল পদ্ধতি, সেটা এক ধরনের পদ্ধতি, কিন্তু এটার ফেলিওর রেট অনেক বেশি। এ কারণে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট পদ্ধতির কথা তাদেরকে আমরা বলে থাকি। তো একজন নবদম্পতির জন্য সে পুরুষ এবং মহিলা যে কেউ পদ্ধতি নিতে পারে। এর মধ্যে পুরুষ তিনি কন্ডোম ব্যবহার করতে পারেন। কন্ডোমের এটা ব্যারিয়ার মেথডের মধ্যে পড়ে, এবং কন্ডোমের যেটা উপকার সেটা হচ্ছে যে এটা কিন্তু বিভিন্ন রকমের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সেটাও কিন্তু প্রতিরোধ করে। মহিলাদেরও কন্ডোম পাওয়া যায়। মহিলাদের কন্ডোম বা ডায়াফ্রাম আছে, সেটা তারা ইউজ করতে পারে, যদিও আমাদের দেশে এটা খুব বেশি অ্যাভেলেবল না, এটা বিদেশে আছে, যে দেখা যায় যে যোনিপথে একটা পাতলা ডায়াফ্রামের মতো এটা প্রবেশ করিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে এটাও একটা মেথড। তো নবদম্পতিদের পিলের ব্যাপারে আমি বলেছি যে জন্ম নিয়ন্ত্রণের বড়ি যেটা পিল, এটার কিন্তু বিভিন্ন জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এবং এখন যেটা এসেছে সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন পিল কিন্তু খুবই লো ডোজ এবং এটার সাইড ইফেক্ট খুব কম। এখানে যে মেয়েরা যেটা ভয় পায় যে তাদের ওজন বৃদ্ধি হবে বা এই ধরনের কিন্তু কোনো সমস্যা হয় না। এটা মূলত এখানে ড্রসপেরিনন আছে এবং ইথিনাইল ইস্ট্রাডিওল আছে, কিন্তু খুবই স্বল্প মাত্রায় আছে। বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, বিভিন্ন আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবল। আর তবে যেটা হলো এখানে নিয়ম করে খেতে হবে। এটা একদম নির্দিষ্ট সময়, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরেন অ্যালার্ম দিয়ে রাখতে হবে। এটা যদি রাত 9টায় হয় তো 9টায়, 10টায় হয় তো 10টায়, এবং প্রতিদিন খেতে হবে। অন্যান্য যে সাইড ইফেক্ট, পিল খেলে যে সাইড ইফেক্টগুলো হয়, যে মুড সুইং হয়, মাথা ব্যথা, তারপর মাথা ঘুরানো বা বমি বমি লাগা, এই ধরনের সিমটমগুলো এখানে হয় না বললেই চলে।